ঘরে এসে কামটা সব্বা আর কত সহ্য করবা আব্বা। ওর জন্য আমরা কষ্ট সহ্য করতে 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 আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এরপরেও কি ওই বেঈমানটার অপমান আমাকে সহ্য করতে হইব? অনেক হয়েছে বাহ, অনেক হয়েছে। এতদিন নিজের মায়ের পেটের ভাই বইলা কিছু কই নাই, আজকে আমি ওরে ছাড়ুম না। ওর ঠিকানাটা দাও তুমি আব্বা, আমি ওর কাছে যাবো। ওর ঠিকানা তো আমি জানি না রে মা, তবে রিক্সা চালানোর সময় যদি দেখা হয় তবে আমি ওর ঠিকানাটা সংগ্রহ করে এনে করে দিব। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাইব। তুমি ঘরে গিয়ে হাত মুখ দো, আমি খাওন বাইরে রাখছি, তুমি যাই খাইলো। মা তোর নানা বাইরে খাওনটা দে। হ্যাঁ মা আইতেছি। আরে ফেলরিস মফুজ, কই যাস ভাই? এই কথাবার্তা সাবধানে কইস, কানের নিচে একটা চর মারমু। তুই আমার ছোট বোন লাগস না? তুই রুমেলের ছোট বোন মানে আমার ছোট বোন না? তুই টুকারি অভ্যাসটা তোর এখনো গেল না। তুই তো ফেলরিস মফুজ, তোর কি কম? লেখাপড়া করস না, খালি ড্যাং ড্যাং ঘুরে বেড়াস, তোর তো সবাই এই নামই দেখ। তুই কি আপনি আজ্ঞা করার মতো লোক সম্মান আছে নাকি তোর? দেখ মাথাটা গরম আছে, ফাইজলামি কোনো আলাপ করিস না। সত্যি সত্যি মাইর খাবি ছোট বোন হিসাবে। ভাইরে তোর মাথা গরম কি নিয়ে আমি জানি না, তাই আমার মনটা খুব খারাপ জানোস। আজকে রুমেল ভাইয়ের সাথে না আব্বার দেখা হয়েছিল। আরে রুমেলের লগে তো আমারও দেখা হয়েছে, ওই অনেক বড় জজ হয়ে গেছে। ওই কেমন ধরা ছোঁয়া যায় কেন? তোকে বাড়িতে জানি ও জজ হয়ে গেছে এটা তো আমি জানি, কিন্তু জজ হয়ে যাওয়ার পরে আমার বা আমার বাপের কোনো খোঁজ খবর নেয় না। আজকে ওর বউলিয়া আব্বার রিক্সায় উঠছিল, কি করছে আব্বার লগে জানো? আব্বা নাকি রিক্সায় বসে বসে রুটি খাইতেছিল, আব্বারা তো ধাক্কা দিছে, রুটিটা কাইরে নিয়ে মাটিতে ফালাই দিচ্ছে। আব্বারে দুনিয়ার অপমান করছে, তার মধ্যে 100 টাকা আব্বারে পুরস্কার দিচ্ছে। আব্বা জানোস না বাড়িতে এটা নিয়ে এসে খুব কান্নাকাটি করছে। হন বিষয় হইতেছে ফেলটুস তো করো। শিক্ষা হইলেই মানুষের সম্মান আর মর্যাদা মানুষ ধরে রাখতে পারে না, আর বই পুস্তকে কখনো মানবতা পাওয়া যায় না। দেখ আমি একটা মূর্খ মানুষ হইতে পারি, আমার বাপ চেয়ারম্যান, কিন্তু আমি এই পুরা এলাকার পুরা গ্রামের মানুষের সাথে কতটুকু মিশা থাকি, হাসি ঠাট্টা কইরা থাকি। আর তোর ভাই সাধারণ একটা জজ হয়েছে, একটা সময় পরে কিন্তু ওর জজত্বা থাকবে না। কিন্তু ও এই গ্রামের মধ্যে এসে কি করতেছে, কি এক পাঙ্কি বই নিয়ে আইছে, আমি দেখি দোনার মধ্যে ঘুরতেছে। তখন আমি ওরে কইলাম, তুই তো আঙ্গ এলাকার গর্ব, তোর বাপে চালাইছে রিক্সা। আরে বাপরে বাপ, ওই দেখি আমার ইশারা দেয়, চোখ টিভি মারে, ওর বউয়ের সামনে যেত না কই।